আর তাও আবার জানি ল্যাংচা। যদি তোমরা সেটা স্বাদ কেমন হয় জানতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে ল্যাংচা নগরী সত্যিকার বড় বড় ল্যাংচা, কালো লাল তোমরা বলো তো কমেন্ট বক্সে জানাও যে ল্যাংচাকে ইংরেজিতে কি বলে। সামনে পৌষ মেলা আসছে, পৌষ মেলায় ওই টাইমে ট্রেনের একটা টিকিট যদি আপনারা পেয়ে থাকেন তবে কমেন্ট বক্সে জানাবেন। একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমাদেরকে জেনে রাখা দরকার। ওয়েলকাম, গুড মর্নিং টু মাই চ্যানেল দি সৌরভ সে। দেখো আজকে শীতের একটা সকাল, শীতের সকালে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন বাস জার্নি। বাস জার্নিটা হবে হচ্ছে এসপ্ল্যানেড থেকে বোলপুর পর্যন্ত। তো আজকে এই যে বোলপুর যাচ্ছি, আজকের এই যাব হচ্ছে গিয়ে এসি ভলভো বাস, যেটা WBTC রান করে। এটা হচ্ছে আমাদের বাস। 7:50 বাস দিয়ে দিয়েছে আমাদের ধর্মতলার L20 বাস স্ট্যান্ডে। তো এইখানে দেখো এইদিকে তোমার দেখায়, এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, বড় লাগেজ রাখার জায়গা। আর আমার পিঠে রয়েছে কিন্তু খুব বড় লাগেজ, সেটা কিন্তু কোলে নিয়েই বসতে পারবো। তো বড় লাগেজ রাখতে গেলে তোমাদের এই ফ্যাসিলিটিটা রয়েছে। আর ঠিক আছে, সিট হচ্ছে ইন্টেরিয়রটা 2x2 সিটিং আছে। চার্জিং পয়েন্ট নিচে রয়েছে। অনেকে হয়তো ভাবছেন যে ট্রেনে করে এখান থেকে 2 ঘন্টায় বোলপুর পৌঁছে যাওয়া যেত, এই এসি বাসে 4 ঘন্টার জার্নি করে কি লাভ। একটা কথা বলি আপনাকে, 2 মিনিট কি 5 মিনিট কম টাইম দিচ্ছি, বা এই পুরো ভিডিওটা দেখে 1 ঘন্টা টাইম নিয়ে একটুখানি পিক সিজনে, মানে সামনে পৌষ মেলা আসছে, পৌষ মেলায় ওই টাইমে ট্রেনের একটা টিকিট যদি আপনারা পেয়ে থাকেন তবে কমেন্ট বক্সে জানাবেন। ট্রেনে দেখুন, ট্রেন কিন্তু ফুল বোলপুর পর্যন্ত, ইনক্লুডিং বন্দে ভারত। তো সেক্ষেত্রে কিন্তু এই বাস কিন্তু আপনাদের সম্বল। তো তার জন্য কিন্তু এই জার্নিটা কিন্তু খুব দরকারি হয়ে পড়েছে। তো আপনাদের জন্য জার্নিটা পুরো থাকুন আমার সাথে, সমস্ত ডিটেল সমস্ত কিছু দেবো। একটা কথা বলে রাখি, বাসটা কিন্তু যাবে সিউড়ি পর্যন্ত। তোমাদের রুটটা একটু বলে দিই। এখান থেকে সাঁতরাগাছির থেকে ডানকুনি, তারপরে হচ্ছে যাবে বর্ধমান বাইপাস, পানাগড় বাইপাস হয়ে ইলামবাজার হয়ে বোলপুর হয়ে সিউড়ি, এটা হচ্ছে বাসের রুট। আর বাকি সমস্ত ডিটেলস তোমাদেরকে বাসে যেতে যেতে বলছি। বাস 8টায় ছাড়ার কথা, এখন বাজে 7টা বেজে 58 মিনিট, 2 মিনিট বাকি আছে। 2 মিনিট ঠিক 8টা বাজে বাস বেরোচ্ছে এসপ্ল্যানেড থেকে।
তো আরেকটা জার্নি এবারেও কিন্তু ভাই সুরজিৎ আমার সাথে ভালো খেললে জিতবে, খারাপ খেললে হারবে, সমস্যা নেই। পাঁচটা থেকে ছিটে বেরোনোর পরে আমরা বাঁ দিকে দেখে বেরোলাম। ডান দিকে রাস্তা বেরোলাম আবার নদীর তলার থেকে, আর আমার চোখা এবার সাঁতরা গেছে ডুবলো সাঁতরাগাছি। বেশি পৌঁছে সাঁতরাগাছি, ওখানে কিন্তু বোর্ডিং পয়েন্ট রয়েছে, দেখা যাক। দেখো একটা লোক ওঠে কিনা। রেড বাস নিয়েও তারা পেয়ে যাবে বা অভিবাস। আমি করেছি রেড বাস থেকে, আর রেড বাস থেকে করলে আর যদি ঘরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা ডানকুনি, এবার তোমাদেরকে এই ডানকুনি ঢোকার সময় একটা ইন্টারেস্টিং তথ্য যেটা আমরা বাই নেট জানতে পারলাম, সেটা হচ্ছে আমরা এখন যে হাইওয়েটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে AH1, যেটা হচ্ছে এশিয়ান হাইওয়ে নাম্বার 1, যেটা শুরু হচ্ছে কিন্তু জাপান থেকে এবং শেষ হচ্ছে ডাইরেক্ট টার্কিতে। ভায়ার এর মধ্যে থাকছে চায়না, ভিয়েতনাম আছে, বার্মা আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে তোমার ইরান, এই সমস্ত বাংলাদেশ আছে, এই সমস্ত কান্ট্রি ক্রস করে কিন্তু এই হাইওয়েটা রয়েছে। এবং এই হাইওয়েটা অ্যাপ্রক্সিমেটলি 20,000 অ্যান্ড সামথিং 100 সামথিং কিলোমিটার টোটাল। তার মধ্যে ইন্ডিয়াতে রয়েছে কিন্তু প্রায় 116 কিলোমিটার মতো, সেটা 1200 বলেছিলাম, একটু ভুল হয়ে গেছে, 2116 কিলোমিটার। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সিঙ্গুর হচ্ছে চলে গেল বাম দিকে। বাদিকে প্লেন চলে গেল সিঙ্গুরের দিকে, আমরা চললাম সোজা বর্ধমান। দুর্গাপুরের দিকে। চলো চলো দিকে যাবো না। একটা জিনিস দেখাই, এই বাসের বাদিকে যারা বসে লেফট সাইডে যে সিটগুলো থাকে তাদের জন্য কিন্তু এখানে কিন্তু সিট বেল্ট রয়েছে, যাতে এখান থেকে বাস এদিক করলে বা ওদিক করলে যাতে আমি না পড়ে যাই। এটা হচ্ছে সিট বেল্টটা নিচে রয়েছে, আমি লক হয়ে যাবে।
সামনে আসছে পালশি টোল প্লাজা, হ্যাঁ গ্রিন লাইন। এই বাস, এই ট্রেন পৌঁছলাম পালসিট টোল ট্যাক্স। আর বলতে পারেন শক্তিগড় বাস এই ট্র্যাকে ঢুকেছিল, কিন্তু ওই গাড়ির সব কিছু মেরে দিয়েছে। তো গাড়ি আমরা এখন পিছনে যাচ্ছি, এই লরির পিছনে। দেখা যাক। ব্যাস ডান চলে গেল। সব থেকে তাড়াতাড়ি আমরাই বেরোলাম। একটু কমেন্টে জানাও তো আমাদেরকে কেমন লাগছে। দেখো সাইড মিররে আমাদের কেমন লাগছে একটু জানিও। আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় দেখাচ্ছে দাদা। হ্যালো, ঠিক আছে, কত সুন্দর। ওই যে সড়ক থেকে যাও, সড়ক আলসি বেরোচ্ছি সামনে। এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইন। যতদূর সম্ভব এটা হচ্ছে মালদা ইন্টারসিটি। আমাদের বাস জার্নিতে কিন্তু সেই আবার বাস থেকে ট্রেনের সাথে মিটআপ একটা থাকছে ঝাড়গ্রামেও। আর এই ফেমাস এই ব্রিজটা তো জানে। এই ব্রিজটার উপরে কিন্তু একটা দারুণ অ্যাকশন ভিডিও আছে, তোমরা এই দেখে নাও ব্রিজটা। আবার বলছি এই ব্রিজটার উপরে কিন্তু দারুণ একটা অ্যাকশন আছে। সেটা হচ্ছে তোমরা যদি আমার ভিডিওতে হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেসের যদি ভিডিওটা দেখো, যেটায় দেখবে ক্যাপশন আছে হচ্ছে খুব সহজে উত্তরবঙ্গ, এবং টিকিট পাবেন কিন্তু হলদিবাড়ি সুপারফাস্টের সব সময়। সেই ভিডিওটা তোমাদের লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। এখানে কিন্তু ওই ব্রিজের উপর থেকে কুলিক এক্সপ্রেস, আর আমরা ছিলাম নিজে থেকে কট লাইনে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে। দারুণ একটা অ্যাকশন রয়েছে, সেটা তোমরা কিন্তু ওই ভিডিওতে গেলে দেখতে পাবো। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছবো ল্যাংচা নগরীতে। ল্যাংচা। তুমি কখনো ল্যাং খেয়েছো? তাও আবার চা দিয়ে ল্যাংচা। যদি তোমরা সেটা স্বাদ কেমন হয় জানতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে ল্যাংচা নগরী শক্তিগড়ে। বড় বড় ল্যাংচা, বড় বড় ল্যাংচা, কালো লাল সব ধরনের। উল্টো পাল্টা ভাববে না, ভালো খাবারের কথা বলছি, উল্টো পাল্টা খাবার নিয়েই আর কি। হ্যাঁ একদম। আমরা ল্যাংচা নগরীতে প্রবেশ করবো, আবার বলছি উপর দিয়ে ল্যাং তো এবার এখানেই মারবে মনে হচ্ছে। সেটাই চা দিয়ে খেতে হবে। দেখুন জ্যাম, দেখুন খালি লরি। দেখো চা, ব্যাস সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রিন লাইন। ব্যাস ল্যাংচা নগরী এসে গেছি। প্রথমেই ল্যাংচা কুটি চলে এসেছি এখানে একটু। শক্তিগড়ে এসে দাঁড়িয়েছে ল্যাংচা নগরীতে। তো তোমাদেরকে ছোটখাটো টিফিন করে নেবো, পেটের ডাউন লেগেছে আগেই বলছিলাম। চলো দেখি কি পাওয়া যায়। চা খাবো না করে কিন্তু ল্যাংচা নিয়েই নিলাম। শক্তিগড়ে এসেছি, ছোট ল্যাংচা নিয়েছি, 10 টাকার ল্যাংচা, কালো। তো চলো খেতে বসে দেখা হচ্ছে, খাবারটা নিয়ে নিই। আগে স্লিপ বানাতে হবে না? হ্যাঁ কোথায় স্লিপ? এই দেখো ল্যাংচা, ছোট্ট ল্যাংচা। বলছিলাম জীবনে ল্যাং খাইনি, সাথে চা দিয়ে খেলে ল্যাংচা খাবো না। তো একটা কথাই বলতে হবে যে জীবনে ল্যাং খাও না খাও, ল্যাংচাটা খাওয়া চাই অবশ্যই। এখন বাজে সকাল 10টা, 2 ঘন্টা মানে 1 ঘন্টা 45 মিনিট লাগিয়েছে শক্তিগড় ল্যাংচা কুটির এখানে আসতে স্প্ল্যানেড থেকে। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিলি, বাসের ভাড়াটা হচ্ছে 375 টাকা স্প্ল্যানেড থেকে বোলপুর পর্যন্ত। তোমরা যদি সিউড়ি যাও আরও ভাড়া এক্সট্রা লাগবে, সেটা তোমরা অনলাইনে দেখে নিতে পারো। রেড বাস, পেটিএম ট্রাভেল, গো আইবিবো এগুলোর থেকে কিন্তু তোমরা সাথে এর টিকিটটা কাটতে পারো। আরেকটা জায়গা পাবেন টিকিট কাটা, সেটা অভিবাস। হ্যাঁ, যেটা আমি অভিবাস। ইউজ করি না, কিন্তু বাসেও লেখা ছিল আর অভিবাসেও কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ অভিবাসেও ইয়ে আছে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বাসের সংখ্যা। যেমন 8টা আজকে আছে,
কালকে কিন্তু নাও থাকতে পারে। এটা কিন্তু তোমরা রেড বাস বা এই সমস্ত বাস যে টিকিট বুকিং ইয়েগুলো রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু তোমরা প্রতিদিনের বাসের টাইমিংগুলো দেখতে পারবে। যেমন আজকে যেমন 6টা সময় একটা বাস ছিল, 6:45-এ ছিল এবং 8টার সময় আমরা বাস পেয়েছি। কালকে কিন্তু দেখছি 7:25 একটা বাস রয়েছে, মানে সকাল 7:25, 8টার আগে। এইরকম কিন্তু বাসের টাইমিং কিন্তু হেরফের আছে। বাসের টাইমিংগুলো তোমরা একটু দেখে নিতে পারো এবং বোলপুর থেকে ফেরার সময়ও কিন্তু বাসের টাইমিং প্রতিদিন কিন্তু চেঞ্জ হয়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমাদেরকে জেনে রাখা দরকার এই রুটে বাসে রিজার্ভেশন পাওয়ার জন্য। তো বাস ছাড়লো শিউড়ির উদ্দেশ্যে ভায়া বোলপুর, ইলামবাজার বোলপুর। দেখো রাস্তায় জ্যামটা দেখো। ল্যাংচা জংশন, ল্যাংচা হাব, ল্যাংচা নিকেতন। শুধু ল্যাংচাটাই ল্যাংচা। কনস্ট্যান্ট, বাদ বাকি সব কিছু চেঞ্জ হচ্ছে। হাব, নিকেতন, কুঠি, ধাম। তারপরে বিখ্যাত ল্যাংচা, এটা আবার আদি দত্ত সুইটস, সে আবার ল্যাংচা দিয়েছে। এ হচ্ছে ল্যাংচা নিলয়। তোমরা পছন্দ মতো ল্যাংচার দোকান খুললে এসব নাম রাখতে পারো, তোমাদের জন্য অপশন এইসব নেওয়া হয়ে গেছে, নতুন একটা কিছু ভাবতে হবে। না, আমাদের দিকে রাখতে পারে পার্ট 2। হ্যাঁ, ল্যাংচা শেষ না, ল্যাংচা ঠিক আছে। হোটেল ল্যাংচা, এই দেখো হোটেল ল্যাংচা, ল্যাংচা চাপড়, ল্যাংচা চাপড়। তারপরে মা মনসা হোটেল অ্যান্ড ল্যাংচা। একটা কোশ্চেনটা হচ্ছে তোমরা বলো তো, কমেন্ট বক্সে জানাও যে ল্যাংচাকে ইংরেজিতে কি বলে। আমি সেই নিয়ে একটা নাম প্রেফার করবো, পরে এখানে হোটেল খুলবো। কথাটা অনেকটা এরকম শোনাচ্ছে, বলতা কো হিন্দি মে ক্যা বলতা। হ্যাঁ, বলতে হবে হিন্দি মে ক্যা বলতে, ল্যাংচা কো। দেখো সামনে হচ্ছে পানাগড় সিটি সোজা, বাদিকে পামড়া, আর ডান দিকে হচ্ছে বর্ধমান সিটি। বর্ধমান থেকে এইখান থেকে এই ডান দিকে চলে যাচ্ছে বর্ধমান যাওয়ার রাস্তা, সোজা যাচ্ছে পানাগড়, দুর্গাপুর। ওই এক্সট্রা প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা ওই গ্যারিসন সিএনজি। সামনে ঢুকছে কাকসার থেকে গাড়ি, আমাদের বাস রাইট টার্ন নেবে। দেখো দার্জিলিং 515, দার্জিলিং 515 কিলোমিটার। দার্জিলিং এই ঢুকে যাচ্ছে বাস, এই হচ্ছে শিউড়ি বোলপুরের রাস্তা। এটা ধরে কিন্তু দার্জিলিংও যেতে পারবে তোমরা। সামনে আসছে অজয় নদী। আমরা অজয় নদী বললেই হচ্ছে বর্ধমান থেকে বীরভূমে ঢুকবো। সামনে
হচ্ছে অজয় নদীর তীরে নিয়ে যায় এখানকার টোটো অটো যারা গাড়ি তোমরা সাইড জন্য করবে। এই বোলপুরের ফুল ট্রিপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। সেখানে অজয় নদীর তীরে যাওয়া আছে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, পুরো ডিটেলস তোমরা দেখে নিতে পারো। এবং সব থেকে বড় কথা ওখানেও কিন্তু বোলপুর ঘোরার জন্য যে মাধ্যম টোটো ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেটাতে তোমরা কিন্তু ফোন করে বোলপুর ঘোরার জন্য বুকিং করতে পারো। এখান থেকে ডান দিকে বোলপুর কত কিলোমিটার? বোলপুর এখান থেকে 17 কিলোমিটার। হচ্ছে ইলাম বাজারের 3 মাথার মোড়। বোলপুর ডান দিকে, শিউড়ি ডান দিকে। এইখান থেকে এই বাদিকের যে রাস্তাটা যাচ্ছে ওখানেও শিউড়ি যাওয়া যায়, আবার ভায়া বোলপুর হয়েও কিন্তু শিউড়ি যাওয়া যায়। আমরা ভায়া বোলপুর হয়ে এই যে বাস কিন্তু যাবে শিউড়ি। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলাম। জায়গাটার নাম হচ্ছে জাম্বুনি। বটতলা, ওর সামনে জাম্বুনি। আচ্ছা, এটা হচ্ছে বটতলা। আর এখানেই বাস পেয়ে গেলাম বোলপুরে। বোলপুরের বটতলাতে কিন্তু এটা নামায় গাড়িটা, কিন্তু উঠতে দেয়নি এখান থেকে। তো এই যে দেখেছো ছোট বড় লাগেজ যেগুলো, আর খুব বড় লাগেজ আমার পিছনে। তো জার্নি কিন্তু বলবো খুব ভালোই হয়েছে। 4 দেবো, 3.5 থেকে 4-এর মধ্যে দেবো, 5 আউট অফ 5। তো ওই যে বললাম, ট্রেনে যদি টিকিট না থাকে, বোলপুর আসতে চাও, মন খারাপ করে বসে থেকো না, চটপট করে রেড বাস, পেটিএম ট্রাভেল অথবা আভিবাস বা গোয়া বিপদ থেকে এই বাসের টিকিট কেটে উঠে পড়ো, চটজলদি পৌঁছে যাবে বোলপুরে। জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট বক্সে আর লাইক তো যদি ভালো লাগে অবশ্যই লাইক তো বানতে হয় বস। তো আজকের মতো শেষ করছি ব্লগটা, দেখা হবে পরের কোনো জায়গায়, পরের কোনো নতুন কোনো জার্নি অথবা নতুন কোনো কিছুতে একটা দেখা হবে। তার থাকলে গুড বাই, আজকের মতো শেষ করছি।